বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম লাউয়ের একটা নতুন রেসিপি নিয়ে। এর আগেও আমি লাউয়ের একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব। আর হচ্ছে এটা ইলিশ মাছ দিয়ে আজকে আমি লাউটা রান্না করার চেষ্টা করেছি। আমরা লাউ অনেকভাবেই রান্না করি, তবে আজকে আমি একটু ইলিশ মাছ দিয়ে কীভাবে লাউটা আপনার বাড়িতে রান্না করবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। এখানে সর্বপ্রথম আমি লাউটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ লাউয়ের গায়ে ধুলাবালিটা খুব বেশি দ্রুত জড়ায়। এর ফলে যখন কাটতে যাবেন তখন দেখবেন যে কাটার পরেও যখন আপনি ধোবেন, ধোয়ার পরেও কিন্তু একটু বালি কিচকিচ করে। তো সেটা জানি না করে, তাই আগে যদি একটু ধুয়ে নেন তাহলে সেক্ষেত্রে কাটতে গেলে আর এই সমস্যাটা হবে না। তো এবার আমি লাউটাকে এরকম লম্বালম্বি করে কেটে নিলাম। তারপরে এভাবে মাঝখান থেকেও একটু কেটে নিচ্ছি। তারপরে এটার ছোলাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আর একটা কথা বলিনি, এই লাউটা কিন্তু আমাদের নিজস্ব গাছের লাউ। তো অনেক দিন ধরে আম্মু বলছিল যে লাউটা রান্না করবে, তো ভাবলাম যে যেহেতু আজকে রান্না করছে তার রেসিপিটা কেন আপনাদের সাথে শেয়ার করলেই বোধহয় ভালো হবে, তাই আজকে এই রেসিপিটা শেয়ার করা। যাই হোক, কথা বলতে বলতে আম্মু এদিকে লাউয়ের ছোলাটা এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছিল। তো আমি প্রথমে লাউয়ের ছোলাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। লাউটা যদি আরও 2-3 দিন আগে কেটে রান্না করা যেত তাহলে বেশ ভালো হতো। তবে যাই হোক, নিজেদের হাতে লাগানো গাছের শাকসবজি ফলমূল খেতে বেশ ভালোই লাগে, এটা অন্যরকম একটা আনন্দ। তো কথা বলতে বলতে এখানে আম্মু লাউয়ের ছোলাটাকে খুব সুন্দর করেই ছাড়িয়ে নিচ্ছিল। আসলে আমি এখানে আপনার সুবিধার জন্যই লাউয়ের ছোলাটাকে আগে ছাড়িয়ে নেওয়াটা দেখাচ্ছি, আর তারপরে কিভাবে কাটবেন সেটা প্রসেসিংটাও দেখিয়ে দেব। তো ছোলা ছাড়ানোর পরে এবার এইভাবে করেই কিন্তু কেটে নেবেন, এতে করে মাছের সাথে রান্না করতে বেশ সুবিধা হবে। আসলে এইভাবে করে লাউ আমরা তো নর্মালি যেভাবে বাসায় লাউটা কাটি সেভাবে করে কেটে নেবেন। তো লাউটা কাটার পরে তারপরের প্রসেসিংটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এভাবে করে লাউটা কেটে নেবার পর আপনি যদি চান তাহলে লাউটাকে আবার ধুয়ে নিতে পারেন। অনেকে দেখা যায় যে লাউ কাটার আগে যদি ধোয় তাহলে কাটার পরে অনেকে ধোয় না। তো এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে ধুয়েও নিতে পারেন, আবার না ধুয়েও অথবা রান্না করতে পারেন, যেহেতু আপনি কাটার আগে একবার ধুয়েছেন। তো যাই হোক, এভাবে করে কেটে নিলাম। এবার এটাকে আমি হালকা একটু ধুয়ে নেব, ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। আর এদিকে যেহেতু ইলিশ মাছ দিয়ে আমি লাউটা রান্না করব, তাই এখানে একটা জাটকা মাছ নিয়েছি। এবার এই মাছটাকে সুন্দর করে কাটবো, তবে কাটার আগে আমি একটু মাছের আঁশটাকে ছাড়িয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি, এতে করে মাছের টুকরোগুলো করতে সুবিধা হবে। তো ইলিশ মাছ কাটা কম বেশি সবাই পারেন, সেটা নতুন করে বলা বা দেখানোর কিছু নেই। তারপরেও এটা ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করা। তো যেহেতু এটা জাটকা মাছ, খুব বেশি পিস করা যাচ্ছে না, অল্প কয়েকটা পিসই হয়েছে। আর এটার মাথাটাও আমি এভাবে 2 টুকরো করে কেটে নিচ্ছি। তো যাই হোক, এভাবে করে মাছ কাটাকুটি শেষ। এবার মাছটাকে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছ এবং লাউ কাটাকাটি করে ধুয়ে নেবার পর এবার রান্না করার পালা। তার জন্য এখানে আমি একটা প্যানে বা কড়াইতে তেল দিলাম। আপনি এখানে আপনার পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ। তো আপনি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা আপনার নিজেদের মনের মতো করে দিতে পারেন। তা আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। আর পেঁয়াজ তো অবশ্যই, ইলিশ মাছে একটু পেঁয়াজটা বেশি দিলে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে দিয়েছি 1 চা চামচের মতো রসুন বাটা। রসুনটা অনেকে এই ইলিশ মাছের সাথে খেতে পছন্দ করে, আবার অনেকে করে না। তবে যেহেতু আমি লাউ দিয়ে রান্না করছি, এক্ষেত্রে আমি দিলাম, এতে খেতে বেশ ভালোই লাগবে। তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো।
তো আর লাউতে খুব একটা বেশি মরিচ গুঁড়ো না দেওয়াই ভালো, কারণ লাউতে ঝালটা খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি মাছ দিয়ে রান্না করব, তাই এখানে আমার যতটুকু আপনি ঝাল খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে দিলেই হবে। তারপর দিয়ে দেবার পর এবার মশলা হালকা একটু কষিয়ে নেবার পর এটার সাথে আমি দিয়ে দিয়েছি মাছগুলো এখানে আমি ভাজিনি, এখানে আমি মাছগুলোকে এই মশলার সাথে কষিয়ে রান্না করব। তো যাই হোক, মাছগুলোকে যতক্ষণ এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ইলিশ মাছটাকে আপনি যেভাবে রান্না করেন সেভাবে কিন্তুই খেতে ভালো লাগে। তো অনেকে আবার মাছটা ভেজে নিয়ে লাউয়ের সাথে রান্না করে, এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছে মনে হয় যে লাউ দিয়ে ইলিশ মাছটা এভাবে যদি একটু আগে ইলিশ মাছটা একটু কষিয়ে নিয়ে রান্না করা যায় তাহলে সেটার স্বাদটা একটু অন্যরকম হয়, আর আমার কাছে মনে হয় সেটা খেতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে মাছগুলোকে হালকা কষিয়ে নেবার পর এবার মশলাগুলো আগেই তো কষিয়ে নিয়েছিলাম, তো এবার এটার মধ্যে পানি দিয়ে দিব। তো এখানে আমি প্রথমে 1 কাপ পানি দিয়েছি, তারপর একটু মশলাগুলো নেড়ে চেড়ে দিয়ে তারপর আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। তো এই 2 কাপের মতো পানি দিয়ে দেবার পর এবার এগুলোর মধ্যে লাউগুলো দিয়ে দিব, কারণ লাউগুলো যেহেতু একটু সেদ্ধ হতে হবে তাই এই লাউগুলো আগে দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে দেবার পর আর কিছু করব না, এটাকে এভাবে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা সরিয়ে তারপর দেখতে পারবেন যে লাউটা কিন্তু খুব সুন্দর করে মশলার সাথে মিশে গেছে। তো এবার এর মধ্যে আমি যে মাছটা কষিয়ে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব আস্তে সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায়। তো আর ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, যেহেতু লাউ দিয়ে রান্না করছি। তো এবার একটু লাউটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে দিয়ে তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ এখনও দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। তাই আবারও ভালোভাবে যেন সেদ্ধ হয় তার জন্য কিছুক্ষণ ঢেকে আরও রান্না করব। তো 7-8 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি যে লাউটা সেদ্ধ হয়েছে কিনা, তার জন্য আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লাউয়ের কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এর মাঝখানে আমি আগেই ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। লাউয়ের সাথে ধনেপাতা কুচিটা খেতে বেশ ভালোই লাগে। তো আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, যেহেতু লাউয়ের যে কালারটা সেটাও চেঞ্জ হয়েছে। আর তারপর আমি আপনাদের সুবিধার জন্য একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে এটাকে আমি আরও 2-3 মিনিট একটু চুলার উপরে রাখবো, কারণ হচ্ছে গিয়ে আমি যে ধনেপাতাটা দিলাম এটা যেন লাউয়ের সাথে খুব সুন্দর করে মিশে যায়। তো 2-3 মিনিট পর চুলা থেকে নামিয়ে এবার একটা প্যানের মধ্যে আমি লাউটাকে ঢেলে নিলাম। তো দেখতে পাচ্ছেন লাউটার কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে, আর খুব সুন্দর ইলিশ মাছ ধনেপাতা এই সব কিছুর কম্বিনেশনে খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসছে। তো এই সুন্দর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু এখন লাউ বাজারে পাওয়া যাচ্ছে, শীতকাল চলে আসছে, তো শীতকালে লাউটা খেতে বেশ ভালোই লাগে। তো আপনারা চাইলে এইভাবে ইলিশ মাছ দিয়ে লাউটা কিন্তু বাড়িতে রান্না করতে পারেন। আর কমেন্ট করে জানাতে পারেন যে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।